আজকের ক্লাসে আবারও আমি এসএলএসটি জিওগ্রাফি 9, 10 এবং 11, 12 লেভেলের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আর তোমরা জানো আমি সেই সব এমসিকিউ প্রশ্নের ডিসকাশন করি যার উত্তর তোমরা কোনো বইতে সরাসরি পাবে না। ওকে, দেখো এরকম একটি প্রশ্ন কীরকম, দেখো কিছুদিন আগে আমি কাশ্মীরে গিয়েছিলাম, দেখো তার ছবি তোমরা দেখছো। তো তোমরা কি কখনো ভেবে দেখেছো যে আমাদের এই যে নীলগিরি পর্বত আছে, নীলগিরি পর্বতের উচ্চতা মানে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, তাই তো? তো দোদাবেতার যে উচ্চতা কাশ্মীরের শ্রীনগরের উচ্চতা তার চেয়ে কম। আবার কাশ্মীরের সোনমার্গ, গুলমার্গ এদের উচ্চতা নীলগিরির দোদাবেতার উচ্চতার প্রায় সমান। তো নীলগিরি পর্বতে কোনোদিনই তুষারপাত হয় না, অথচ মানে নীলগিরি পর্বতের দোদাবেতাতে কোনোদিনই তুষারপাত হয় না, অথচ শ্রীনগর যার উচ্চতা দোদাবেতার তুলনায় কম সেখানে শীতকালে প্রায়শই তুষারপাত হয়। এবং সোনমার্গ, গুলমার্গ বছরের বেশিরভাগ সময়, তোমরা ভিডিওতে দেখো, বছরের বেশিরভাগ সময় কি হয়? বরফে ঢাকা থাকে। তো আমরা জানি যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, আর এই জন্য কি হয়? পর্বতের উঁচু অংশে তুষারপাত হয়। তাহলে নীলগিরি পর্বতে তুষারপাত হয় না কেন, অথচ কাশ্মীরের শ্রীনগর বা সোনমার্গ, গুলমার্গে এরকম তুষারপাত হয় কেন? তার উত্তর কি হবে? তোমরা যদি জানা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবার এখান থেকে প্রশ্নটা সাজালে কেমন হয় দেখো। তার আগে দেখো যে এই যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, তার উচ্চতা হচ্ছে 2637 মিটার, আর কাশ্মীরের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1850 মিটার। তাহলে কোথায় 2637 মিটার, আর তার চেয়ে অনেকটাই কম 1850 মিটার। আবার দেখো কাশ্মীরের যে গুলমার্গের উচ্চতা দোদাবেতার উচ্চতার প্রায় সমান, কত? 2650 মিটার, তাই তো? তাহলে এই নীলগিরি পর্বতের উচ্চতা কাশ্মীরের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও নীলগিরি পর্বতে তুষারপাত হয় না, তাই তো? তো প্রশ্নটা দেখো কিরকম হতে পারে যে কাশ্মীর অপেক্ষা নীলগিরি পর্বতের উচ্চতা বেশি হওয়া সত্ত্বেও নীলগিরি পর্বতে তুষারপাত হয় না। কারণ অপশন এ নীলগিরি স্তূপ পর্বত, বি নীলগিরি পর্বতে অ্যানাবেটিক বায়ু প্রবাহিত হয়, সি উষ্ণতার পরিবেশগত স্বাভাবিক হ্রাস হার কম, ডি নীলগিরি পর্বত নিম্ন অক্ষাংশে অবস্থিত। এর উত্তর যারা পারবে বা জানা আছে বা অলরেডি বের করে ফেলেছো যে কি হতে পারে এ বি সি ডি, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি উত্তর করার আগেই। ওকে, দেখো এবার এর উত্তরটা কি হবে। দেখো আমরা জানি যে উষ্ণতার হ্রাস শুধুমাত্র কি উচ্চতার জন্য হয়? এক্ষেত্রে কিন্তু উচ্চতার জন্য হচ্ছে না। উচ্চতার জন্য যদি হতো তাহলে কি নীলগিরি পর্বতে তুষারপাত হতো, তাই তো? তো আমরা উচ্চতার জন্য একদিকে যেরকম জানি, তাই তো, অন্যদিকে কি যে আমরা জানি যে নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় কি হয়? উষ্ণতা তত হ্রাস পায়, তাই তো? এই জন্য হিমরেখা নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে উঁচুতে অবস্থান করে, আবার মেরু অঞ্চলে হিমরেখা কি ভূপৃষ্ঠে অবস্থান করে, তাই তো? তার মানে নিরক্ষরেখা থেকে অক্ষাংশ যত বেশি হবে, তাই তো, ভূপৃষ্ঠের তাপমাত্রা তত হ্রাস পেতে থাকবে। ওকে, তো আমরা যদি নীলগিরি পর্বতার কাশ্মীরের অক্ষাংশগত অবস্থান দেখি, দেখো যে দোদাবেতা 11 ডিগ্রি, প্রায় 11 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, আর কাশ্মীরের শ্রীনগর 34 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত, তাই তো? তাহলে এই নীলগিরি দোদাবেতাতে বা নীলগিরি পর্বতে হিমরেখা কি অনেকটাই উঁচুতে অবস্থান করবে কি, তাই কিনা? কারণ অক্ষাংশ কম। আর দোদাবেতায় কি হবে, কাশ্মীরে কি হবে? কাশ্মীর যেহেতু বেশি অক্ষাংশ অবস্থিত, ফলে কি হবে? হিমরেখা কি অনেকটাই নিচে অবস্থান করবে। এই জন্য কাশ্মীর বা গুলমার্গ, সোনমার্গে উচ্চতা কম হওয়া সত্ত্বেও তুষারপাত হয়। কি জন্য? অক্ষাংশগত অবস্থানের জন্য। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে নীলগিরি পর্বত নিম্ন অক্ষাংশে অবস্থিত। এবার এই প্রশ্নটাকে যদি একটু অন্যরকম ভাবে করি তাহলে কেমন হয় দেখো। বিবৃতি, এসারশন এ, কাশ্মীর অপেক্ষা নীলগিরি পর্বতের উচ্চতা বেশি হওয়া সত্ত্বেও নীলগিরি পর্বতে তুষারপাত হয় না। কারণ, রিজন, আর উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে হিমরেখা ভূমিতে অবস্থান করে। এবার 4টা অপশন দেওয়া আছে। অপশন এ ও আর মানে এই বিবৃতি আর কারণ দুটোই সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
এ ও আর দুটোই সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা। সি, এ ঠিক আর মিথ্যা। ডি, এ মিথ্যা আর সঠিক। দেখো, এই ফরম্যাটের প্রশ্ন কিন্তু ইউজিসির নেট পরীক্ষায় খুব আসে। আবার এবছর উচ্চ মাধ্যমিক কাউন্সিল যে ভূগোলের যে নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিকের জন্য, সেই নমুনা প্রশ্নপত্রে এই ফরম্যাটের প্রশ্ন আছে। ওকে, ফলে এই ফরম্যাটের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। ঠিক আছে, তো এর উত্তর কি হবে তোমরা আমি উত্তরটা বলার আগেই কমেন্ট করে জানাও। ওকে, দেখো, তো এরকম প্রশ্নের কিন্তু এরকম প্রশ্নের উত্তর করতে পারা কিন্তু খুব বিভ্রান্তিকর, খুব কনফিউশন হয়, তাই কি না? কিরকম দেখো, তাহলে এর উত্তর কি হবে, সঠিক উত্তর কি হবে? দেখো, যে কাশ্মীর অপেক্ষা নীলগিরি পর্বতের উচ্চতা বেশি হওয়া সত্ত্বেও নীলগিরি পর্বতে তুষারপাত হয় না, তাহলে এটা ঠিক। কারণ উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে হিমরেখা ভূমিতে অবস্থান করে, এটাও ঠিক, তাই কিনা? এবার দেখতে হবে যে এই যে বিবৃতিটা আছে, এই বিবৃতিটা মানে এই ঘটনাটা এই কারণের জন্য হচ্ছে কিনা, এই কারণের জন্য এই ঘটনাটা হচ্ছে কিনা। ঠিক আছে, যে উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে হিমরেখা ভূমিতে অবস্থান করে, এর জন্যই এটা হচ্ছে না যে কাশ্মীর অপেক্ষা নীলগিরি পর্বতের উচ্চতা বেশি হওয়া সত্ত্বেও নীলগিরি পর্বতে তুষারপাত হয় না, এটা হচ্ছে কিনা, এটা আমাকে বুঝতে হবে। তাহলে দেখো, এখানে এটাও সঠিক এটাও সঠিক, তাহলে এ ও আর দুটোই সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, এটা কি ঠিক? এখানে তো এই বিবৃতি, এই যে ঘটনা ঘটছে, এটা তো এই কারণের জন্যই ঘটছে, কি তাই কিনা? যে কাশ্মীরের অপেক্ষা নীলগিরি পর্বতের উচ্চতা বেশি কিন্তু নীলগিরি পর্বতে তুষারপাত হয় না, এটা তো এই জন্যই হচ্ছে যে উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে হিমরেখা ভূমিতে অবস্থান করে, তাই কিনা? এই জন্যই তো হচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি এ ও আর দুটোই ঠিক সঠিক, তাহলে এটাও সঠিক এটাও সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা, তাহলে বি হবে কি সঠিক উত্তর। ওকে, দেখো, তো এই টাইপের প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে আমার একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, এই মাসের শেষের দিকে মোটামুটি পাবলিশড হয়ে যাবে। এখানে ওই ওয়েবসাইটে তোমরা এই টাইপের বহু এমসিকিউ প্রশ্ন এবং মক টেস্টের জন্য প্রশ্নপত্র পাবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারবে। আর কবে ওপেন হচ্ছে তার নোটিফিকেশনও আমি এই ইউটিউব কোনো ক্লাসে দিয়ে দেবো। এবার ঠিক একই রকমের আরেকটা প্রশ্ন দেখো কিরকম, যে বিবৃতি এসারশন, দেখো, যে ধোঁয়াধার জলপ্রপাতে সারা বছর জলের পরিমাণ সমান থাকে না, কারণ আর বা রিজন নর্মদা নদী বিন্দ ও সাতপুরা পর্বতের মাঝের গ্রস্ত উপত্যকা দিয়ে সোজা প্রবাহিত হয়েছে। এবার চারটা অপশন আছে, কোনটা সঠিক বলবে? দেখো, এ ও আর মানে এই এসারশন আর কারণ দুটোই সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। বি, এ ও আর দুটোই সঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা। সি, এ ঠিক আর ভুল। ডি, এ ভুল আর ঠিক। এটাও তোমরা আমি উত্তর করার আগেই কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, এটা মনে করো প্রশ্ন নম্বর 2, আগেরটা ছিল প্রশ্ন নম্বর 1। এবার দেখো, তাহলে এর উত্তর কি হবে, সঠিক উত্তর কি হবে? দেখো, তো এই যে প্রথম বিবৃতি যেটা, যে ধোঁয়াধার জলপ্রপাতে সারা বছর জলের পরিমাণ সমান থাকে না, এটা কি সত্য? এটা সত্য, তাই তো। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে? নর্মদা নদীতে। তাহলে দেখো, এটা জানা থাকলে এখান থেকে একটা প্রশ্ন হয়ে গেল যে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে গঠিত হয়েছে, তাহলে কি নর্মদা নদীতে গঠিত হয়েছে। আবার দেখো, যে নর্মদা নদী বিন্দ ও সাতপুরা পর্বতের মাঝের গ্রস্ত উপত্যকা দিয়ে সোজা প্রবাহিত হয়েছে, এটা কি ঠিক? এটাও ঠিক। তাহলে এটা ঠিক যেহেতু, তাহলে দেখো এর থেকে তুমি আরো কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ ছোট প্রশ্নের, তাই কি না? প্রশ্ন যদি হয় এরকম যে নর্মদা নদী কোন দুটি পর্বতের মাঝ বরাবর প্রবাহিত হচ্ছে বা মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তার উত্তর কি হবে? বিন্দ ও সাতপুরা পর্বত, তাই তো। প্রশ্ন হতে পারে ভারতের কোন নদী গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়, তাহলে কোন নদী? নর্মদা তো আছে, সাতপুরা, নর্মদা আছে, তাপ্তি আছে, মনে রাখবে দামোদর নদও কিন্তু এই গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাও ঠিক এটাও ঠিক, তাই তো। দেখো, আর এই নর্মদা নদী এই বিন্দ ও সাতপুরা পর্বতের গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে বলেই প্রায় সোজা, গতিপথ আঁকাবাঁকা খুব কম। ওকে, আর এই গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে বলেই এই নদীটা কিন্তু কি পশ্চিম বাহিনী, ওকে, পশ্চিম দিকে গিয়ে আরব সাগরে মিশেছে। ক্লিয়ার? দেখো, এবার তাহলে এই যে ধোঁয়াধার জলপ্রপাতে সারা বছর জলের পরিমাণ সমান থাকে না, তাহলে এই যে
বিবৃতিটা, এটা কি এই জন্য যে নর্মদা নদী বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝের গ্রস্ত উপত্যকা দিয়ে সোজা প্রবাহিত হয়েছে, এই জন্য কি কি মনে হচ্ছে? এই জন্য কি যে এই জন্যই যে ধোঁয়াধার জলপ্রপাতে সারা বছর জলের পরিমাণ সমান থাকে না, এই জন্য কি? এই জন্য না। কি জন্য ধোঁয়াধার জলপ্রপাতে সারা বছর জলের পরিমাণ সমান থাকে না? কেন? কারণ নর্মদা নদী কি বৃষ্টির জলে পুষ্ট, তাই কি না? নর্মদা নদী বৃষ্টির জলে পুষ্ট, আর বৃষ্টির জলে পুষ্ট বলেই কি সারা বছর কি জলের প্রবাহ বা পরিমাণ সমান থাকবে না, তাই কি না? তাহলে এই যে বিবৃতি, তাহলে এই বিবৃতিটাকে, এই কারণটাকে ব্যাখ্যা করতে পারছে? এই কারণের জন্য হচ্ছে কি? হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দেখো সঠিক উত্তর কি হবে, যে এ ও আর দুটোই সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, তাই তো? কারণ এইটাকে, এই কারণটা ব্যাখ্যা করতে পারছে না, তাই তো? ফলে এখানে উত্তর কি হবে? অপশন এ। বুঝতে পারলে? ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।